আগামীকালকে 12টার সময় আখিরি মোনাজাত হবে সূরা নিজামের যে পর্বটি সেটি দ্বিতীয় ধাপের সেটির আখিরি মোনাজাত 12টার সময় হবে। সেজন্য আপনাদের মাধ্যমে সকলকে জানাতে চাই আখিরি মোনাজাতে আপনারা শরীক হবেন। ইনশাআল্লাহ আমরা নিরাপত্তা ব্যবস্থা রাখব, সম্পূর্ণ নিরাপদে থাকবে সবাই। আর এইবার আমরা একটি জিনিস করতে চাচ্ছি, সেটি হলো যে আমরা তো আগে যে যান চলাচল কিছুটা বন্ধ করে দিতাম, ডাইভার্ট করে দিতাম। আমরা যতটা সময় পারি যান চলাচল সচল রাখবো এবং এই যান চলাচল আমরা সারাক্ষণই, বিশেষ করে বিআরটি লাইন দিয়ে আমরা সারাক্ষণই সচল রাখার চেষ্টা করব। আমরা বিশ্বাস করছি, আশা করছি যে আমরা এই যান চলাচলটিতে বিঘ্ন ঘটবে না, আমরা যান চলাচলটি রাখতে পারবো। আমরা জনগণের কাছে একটি অনুরোধ রাখতে চাই, রাস্তার মধ্যে মোনাজাতের সময় আপনারা বসবেন না। আপনারা আগে ফিল আপ করে রাস্তাটা ক্লিয়ার রাখেন। রাস্তার মধ্যে না বসলে যান চলাচল যদি সঠিক থাকে অন্যের মোনাজাত করার জন্য সুবিধা হবে। আপনাদের মাধ্যমে আমি জনগণকে, মুসল্লিদের ভাইদেরকে অনুরোধ করতে চাই, রাস্তাটার মধ্যে আপনারা কখনো মোনাজাতের জন্য বসে যাবেন না। এবং মাঠের অনেক জায়গা খালি থাকে, আপনারা যদি আস্তে আস্তে মাঠে ঢুকেন তাহলে জনগণের জন্য সুবিধা হবে। এটির মাধ্যমে আমরা জনগণকে স্বস্তি দিতে পারবো, রাস্তাটা ক্লিয়ার রাখার চেষ্টা করবেন। আর যদি হকার কারো সামনে পড়ে, আমি আপনাদের মাধ্যমে আবারও ব্রিফিং দিতে চাই আমার পুলিশ বাহিনীকে, হকার বসা যাবে না, কোনো ভিক্ষুকও বসানো যাবে না। এটি সবগুলা যে তাকে মুভমেন্টে রাখতে হবে, রাস্তাটাকে সচল রাখতে হবে, সবচেয়ে এটি হলো আমাদের প্রথম কাজ। এবং নিরাপত্তা ব্যবস্থা আগের মতোই আছে। আমরা সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপদ রাখছি, আমরা ড্রোনের মাধ্যমে অবজারভেশন করছি, সিসি ক্যামেরার মাধ্যমে অবজারভেশন করছি, আমরা মোবাইল পার্টি রেখেছি, পিকেট পার্টি রেখেছি, আমরা মুভমেন্টের মাধ্যমে সাদা পোশাকেও আমরা ভিতরে নিরাপত্তা ব্যবস্থা রেখেছি। আলহামদুলিল্লাহ, আমাদের টঙ্গী 58তম বিশ্ব ইজতেমার আজ দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিন, অর্থাৎ আমাদের যে 22টি জেলা সহ ঢাকার বাকি একাংশ অংশগ্রহণ করছে আমাদের এই ইজতেমায় আজ আমাদের দ্বিতীয় দিন বিভিন্ন আমালের মধ্য দিয়ে আজকের আনুষ্ঠানিকতা চলছে। অর্থাৎ এখন আমাদের বিভিন্ন আমল চলছে, বিভিন্ন খিত্তায় তালিম এবং বিভিন্ন পয়েন্ট 2-3টি স্থানে আমাদের বিশেষ কিছু প্রোগ্রাম, ইউনিভার্সিটি কলেজের টিচার এবং ছাত্রদের বয়ান হচ্ছে। এবং জোহরের পরেও আমাদের বয়ান হবে, আসরের পরে আমাদের মাওলানা জুহাইর হাসান সাহেব উনি বয়ান করবেন। এই বয়ানের পরেই আমাদের যৌতুকবিহীন বিয়ে এই ধাপের সেটা সম্পূর্ণ হবে। মাগরিবের পরে আমাদের ভারতের শীর্ষ মুরব্বী মাওলানা ইব্রাহিমুল্লাহ সাহেব বয়ান করবেন। এবং আগামীকাল অর্থাৎ ইজতেমার শেষ দিন আমাদের ফজরের পরে ব্যাঙ্গালোরের ভাই ফারুক সাহেব উনি বাদ ফজর বয়ান করবেন এবং সকাল 10টা থেকে হেদায়েতের কথা হবে। এখানে কথা বলবেন আমাদের বোম্বের মাওলানা আব্দুর রহমান সাহেব। এবং আনুমানিক বেলা 12টা থেকে 12:30টার ভিতরে আখেরি মোনাজাত সম্পূর্ণ হবে। দোয়া পরিচালনা করবেন আমাদের মাওলানা জুবাইর সাহেব, দামাত বরকতুহুম।